হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কি পাবা, রমাজান মাস পাবা। ফামান মানে যে ব্যক্তি, শাহিদা মানে পেল, মিনকুম মানে তোমাদের মধ্যে, আশ-শাহর মানে হচ্ছে আপনার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আপনার খুশির দিন, ঈদের দিন, সেই ঈদের দিনে খোলা মাঠের ময়দানে সেই নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। আয়াতটি পাবেন কোথায়? পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 7, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে বাকারা। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াত আমি পড়েছি আপনাদের সম্মুখে। তো আমরা আপনার লক্ষ্য করি যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আচ্ছা, আমি আপনাদের সম্মুখে এই রমজানের ব্যাপারে, এই রমজান সম্পর্কে 2 জুম্মা, যে রমজানের মর্যাদা কত, রমজানের সম্মান কত, সেই মোতাবেক আপনার 2 জুম্মা আপনাদের সম্মুখে কথা রাখা হয়েছিল। তার মধ্যে একটি কথা আপনার বলা হয়নি, সেটা হচ্ছে রমজানের যত আপনি মর্যাদা শুনছেন, রমজানের যত আপনি সম্মান শুনছেন, সেই সম্মানটা কিসের জন্য জানেন? কারো জানা আছে? কথা বলেন। এই দিকে ধ্যান দেন, ওই দিকে কি? তো ব্যাপার হচ্ছে যে আপনার এই রমজানের এত সম্মান, এত মর্যাদা কেন? একটাই কারণে, কারণ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তার কারণে কোরআন এমন একটা কিতাব, এই কোরআন থেকে যে কোরআনটা আপনার সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই কোরআন থেকে যে আপনার কথা বলতে পারে, কোরআন থেকে যে আপনার তাফসীর করতে পারেন, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তো সেই রূপ আপনার আমার কোরআন নিয়ে আপনার আলোচনা না। তো এই রমজান মাসের যে মর্যাদা শুনলেন, রমজান মাসের যে সম্মান শুনলেন, তার কারণ আপনার একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন, তার কারণে এত এর সম্মান। আবার বলুন সুবহানাল্লাহ। তো আমি সেই দিকে যাচ্ছি না, রমজান মাস নিয়ে আলোচনা না। তো তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা নিচের অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কি পাবা, রমজান মাস পাবা। ফামান মানে যে ব্যক্তি, শাহিদা মানে পেল, মিনকুম মানে তোমাদের মধ্যে, আশ-শাহর মানে হচ্ছে আপনার মাহিনা মাস। কিসের মাস পেল? রমজান মাস পেল। যে ব্যক্তি আপনার রমজান মাস পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালিয়াসুম, চাহিয়ে কে রোজা রাখে। তোমাদের উপর কর্তব্য, তোমাদের উপর দায়িত্ব হচ্ছে, যখন তোমরা রমজান মাস পাবা, রমজান মাসে কি করা? কথা বলেন না না না, রোজা রাখা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রমজান নিয়ে বলছেন যে যখন তোমরা রমজান মাস পাবা, তোমাদের কর্তব্য, তোমাদের দায়িত্ব হচ্ছে রমজান মাসে রোজা রাখা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন যে রমজান এমন একটা অসুস্থ ব্যক্তি যার আপনার রোজা রাখার ক্ষমতা নেই।
তার জন্য আপনার রোজা মাফ থাকে। তার কি কারণ সেটা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। তারপরে আবার বলেছেন যদি কোনো ব্যক্তি আপনার মুসাফির থাকে, সফরের হালাতে থাকে, সে কি করবে, তো সেই দিকে আমি আলোচনা করছি না। মেন উদ্দেশ্য যে ঈদ উল ফিতর, আপনি ঈদ সম্পর্কে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই যে আপনার দুটো ঈদ, এই ঈদ সম্পর্কে আপনি কোরআন থেকে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পাওয়া যাবে না, কিন্তু কিছুটা হলেও আপনি ইঙ্গিত পাবেন এই আপনার 2 পারা 7 পৃষ্ঠা থেকে। তো সেখান থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তো প্রথম নম্বর আমি আপনাদের সম্মুখে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যে ব্যক্তি কি হয়েছে রমাজান মাস পারা, তারা যেন রোজা রাখো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে বলেন, কি বলেন, যে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা কি করতে পারো, দিন গণনা যাতে তোমরা করতে পারো, সংখ্যা গণনা যাতে তোমরা করতে পারো, রমাজানের গণনা যাতে তোমরা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা কি করতে পারো, তাকবীর দিতে পারো। তার জন্য আপনার ঈদুল ফিতরের নিয়ম হচ্ছে, ঈদুল ফিতর যখন আপনার চাঁদ দেখা যায়, প্রত্যেক পুরুষের ওপর কর্তব্য হচ্ছে, কোন কোন আলেম ওলামা এটাকে বলেছেন মুস্তাহাব, কোন কোন আলেম ওলামা এটাকে বলেছেন সুন্নাত। তো ঈদুল ফিতরে যখন আপনার চাঁদ দেখা যায়, তখন থেকে ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত মনে মনে পড়া আপনার তাকবীরে তাশরিক, কোনটা, আল্লাহু আকবার পড়েন আস্তে আস্তে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা তাকবীর দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন আলা মা হাদাকুম, যেই সৎ পথ আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন। সৎ পথ কি পথ, যারা আপনার রমাজান মাস পেলেন, রমাজান মাস পেয়ে যারা রোজা রাখলেন, তারা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন আলামা হাদাকুম, যে সৎ পথ আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন। তোমাদেরকে আমি রমাজান মাস দিলাম, রমাজান মাসে তারাবির নামাজ তোমরা সারা মাসটা কি করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা পুরো কোরআন শুনলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়লে। এই যে তোমাদেরকে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি বলে পারলে। কথা বুঝতে পারলেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই শুকরিয়া আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার দিন হচ্ছে আপনার এই ঈদের দিন। সে আমরা ঈদের দিন পেয়েছি। আরেকবার আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তো হলো আপনার কিছুটা হলেও আমরা আপনার কোরআন থেকে ইঙ্গিত পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরের কথা বলছেন। এই যে আপনার পয়েন্ট, যেরকম বাদশাহ, তিনি হচ্ছেন আপনার বাদশার বাদশাহ, তিনার সম্মান মর্যাদা কত। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যিনারা জ্ঞানী ব্যক্তি হন, যিনারা অনেক শিক্ষিত হন, তিনারা দেখবেন ফালতু জিনিসে বকেন না, তিনারা দেখবেন আপনার কথা কম বলেন। কথা বুঝতে পারছেন? তো যিনি আপনার বাদশার বাদশাহ, তিনার কথা হচ্ছে সব যুক্তিসম্মত। তিনার কথা বুঝতে গেলে আপনার 16 বছর শুধু আপনার এইরকম করতে হয়, শুধু দরদাতে হয় যে তিনি আপনি কি বলতে চাইছেন। তো এখান থেকে আপনার পয়েন্ট আসছে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ যে ঈদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত বুঝালেন বা করলেন। আচ্ছা, এই জিনিসটা আমরা পেলাম কোরআন থেকে, আপনার কিছুটা হলেও আমরা আপনার ঈদের ব্যাপারে ইঙ্গিত পেলাম। তো কি বলছেন, কথা আমার বুঝতে পারছেন না? পেলাম আমরা। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমরা জানবো যে ইসলাম ধর্মে ঈদের সূচনা কিভাবে হয়েছিল, ইসলাম ধর্মে ঈদ কিভাবে এলো। তো এই ব্যাপারে আপনারা হাদিসের কিতাব খুলুন, যেটা আমরা কোরআনের পরে পরে যেটা আমরা সিয়াসিত্তা বলি, 6টা হাদিসের কিতাব। তার মধ্যে একটি হাদিসের কিতাবের নাম হচ্ছে আপনার সুনানে আবু দাউদ শরীফ। সেই হাদিসের কিতাবে আপনার হাদিস নম্বর 1134, সেখানে আপনার হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আপনার মদিনার বুকে গেলেন। মদিনাতে গিয়ে তিনি দেখছেন যে মানুষেরা আপনার 2 দিন যাবত ঈদ পালন করছে। কয়দিন বলুন? 2 দিন। তো সেই আপনার 2 দিন দেখে আল্লাহর নবী দেখলেন কয়েক বছর। তারপর তিনি আপনার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি, তোমরা এই 2 দিন কেন তোমরা উৎসব পালন করো, কেন তোমরা এই 2 দিনে আনন্দ করো, খুশি করো, কেন, কারণটা কি? তো আপনার লোকেরা বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন আমরা উৎসব করে আসছি। বলবেন জাহিলি যুগ কোন যুগ? আল্লাহর নবীর আসার যে আগে যুগটা ছিল সেটা হচ্ছে আপনার জাহিলি যুগ।
কি হতো, আপনার কন্যা সন্তান জন্ম নিলে আপনার মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। এরা ছিল জাহিলি, এরা ছিল জাহিল। তাদের যে মানুষ ছিল তাদের মধ্যে কোন রকম মানুষত্ব ছিল না।